স্কেলিং এর ব্যাপারটা বা জি। ডেন্টাল চেকআপের ব্যাপারটা সাধারণত কতদিন পর পর করা উচিত বলে মনে করেন? সাধারণত 6 মাস পর পর আমরা বলি, অনেকে 1 বছরে, অন্ততপক্ষে 1 বছরে করতেই হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে মানে খুব এক্সেস পর্যায়ে প্রবলেমটা চলে যায় না। চলে যায়। হ্যাঁ, আচ্ছা, তার আগেই যাতে চেকআপটা এবং ডায়াগনোসিস হয়ে ওখানে ট্রিটমেন্টটা হয়ে গেল, হ্যাঁ? যতই দিন যাবে ততই মানে ট্রিটমেন্ট কস্ট বাড়বে। আমরা জানি যে জটিলতা ডেন্টাল বাড়বে। ট্রিটমেন্ট অনেক কস্টলি, সেক্ষেত্রে কস্টটাও কমে যাচ্ছে, টাইম সেভ হবে, কষ্টও কম হবে। কারণ হাঁ করে অনেকক্ষণ থাকা, এটাও একটা মানে রোগীরা পছন্দ করে না। করে না, হ্যাঁ, কারণ যত কমপ্লিকেটেড হবে তত কমপ্লিকেটেড কিন্তু হবে তার ততই প্রবলেমটা তো মানে চিকিৎসাটাও চিকিৎসাটাও কঠিন হয়ে হচ্ছে লেন্দি হয়ে যাবে। আচ্ছা, একেবারে শেষ দিকে চলে এসেছি। সার্বিকভাবে দাঁতের এবং মুখের যত্ন নিয়ে শিশুদের যত্ন সহ, দাঁতের যত্ন সহ আসলে কি বলার আছে? বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে যখন সাধারণত 6 মাস থেকে আমাদের দাঁত ওঠা শুরু হচ্ছে, তারপর থেকে দাঁত আমাদের পরিষ্কার করে রাখতে হবে, হ্যাঁ? বাচ্চারা অনেকেই ফিডারে চিনি দিয়ে রাতে খায়, সেটা করলেও দাঁতটা একটু মুছে দিতে হবে। অনেক সময় দেখি অনেক বাচ্চার সামনে সব দাঁত কালো হয়ে গেছে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে 6 বছর পরে আমাদের পার্মানেন্ট দাঁতগুলো উঠতে থাকে। পিছনে যে বড় দাঁতটা উঠে ওটা বাচ্চাদের পার্মানেন্ট দাঁত। অনেকেই খুব ভুল করে ফেলে যে ওটা পার্মানেন্ট দাঁত নাকি দুধ দাঁত, সেটি তখন বুঝতে ওইটা হবে এবং হচ্ছে হ্যাঁ যত্নটা হচ্ছে আলাদাভাবে নিতে হবে। কনসার্ন হয় না এবং ওই দাঁতে ক্যাভিটি হয়ে যায়। সেই জায়গাটাতে যাতে একটু হ্যাঁ, যত্নশীল একটু হয় যত্নশীল এবং হতে হবে। সবচেয়ে বড় কথা ডেন্টিস্টের কাছে যেতে হবে চেকআপের জন্য হ্যাঁ, শিশুদেরকে অবশ্যই, নিয়েও। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমাদের দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ।